হ্যালো বন্ধুরা, বাংলাদেশে বিশ্বকাপ দল ঘোষণা হবে কবে? বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক করে দিবেন। চট্টগ্রামে চলছে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আফ্রিকান এই দলটিকে উড়িয়ে আনা হয়েছে। বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড অবশ্য আগে চলে গিয়েছে আইসিসি টেবিলে। একে মে ছিল আইসিসি কে নাম জমা দেওয়ার শেষ দিন। সেই রীতি মেনে ঠিকই দল পাঠিয়েছে বাংলাদেশ টিকিট বোর্ড। তবে আইসিসির কাছে দল পাঠালেই এই মুহূর্তে বিশ্বকাপে দলে থাকা টিকিটারদের নাম প্রকাশ করছে না বিসিবি। এখনো দল ঘোষণা করেননি টিকিট বোর্ড। জানা গেছে জিম্বাবুয়ে সিরিজ শেষে আমেরিকা যাওয়া আগ মুহূর্তে বিসিবি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করতে চায়। যদিও সেটা 12 তারিখ হবে নাকি 13 তারিখ হবে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচকদের পাঠানো দলে কারা থাকছেন সেটা নিয়ে টিকিট ভক্তদের মাঝে রয়েছে চাপা উত্তেজনা। সেই সঙ্গে বড় রকমের প্রত্যাশাও আছে। জাতীয় দলে পাইপলাইনে থাকা খেলোয়াড়দের মাঝে 15 জনকে বাছাই করে নেওয়াটাও বেশ কঠিন। দীর্ঘদিন পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন কি থাকছেন? সৌম্য সরকার কি ফিট হয়ে ফিরবেন বিশ্বকাপ দলে? এমন কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টিকিট অঙ্গনে। আইসিসি কে স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় হলেও দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে। মূলত 25 মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই পুরো স্কোয়াড বদলে ফেলা যাবে। তাই জিম্বাবুয়ে সিরিজের টিকিটারদের পরখ করতেই পারে বিসিবি। বিশ্বকাপে দল কেমন হবে সেই আভাস অবশ্য দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ দল প্রসঙ্গে শান্ত বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা খেলেছি আর এই সিরিজে যে দলটা আছে, বিশ্বকাপে বেশিরভাগ খেলোয়াড় এখান থেকেই যাবে যদি সবাই সুস্থ থাকে। হ্যাঁ, 2-1 এদিক ওদিক হতে পারে, তবে বেশিরভাগই এখান থেকে যাবে। বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।